সুপ্রিয় দর্শক, প্রযুক্তির এই যুগে আমরা সবাই চ্যাট জিপিটি কিন্তু ব্যবহার করছি এবং এই চ্যাট জিপিটি ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সুফল পাচ্ছি। আর আমরা যারা এই ভিডিওটা দেখছি তারা মোটামুটি চ্যাট জিপিটি সম্পর্কে জানি, এতটুকু আমি বিশ্বাস করি। আর এই চ্যাট জিপিটি ব্যবহার করতে গেলে আমাদের আলাদা একটা অ্যাপসের প্রয়োজন হয় অথবা আলাদা একটা অ্যাকাউন্টের প্রয়োজন হয়, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট ছাড়া জাস্ট আপনার হাতে থাকা মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আপনি চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে পারবেন। তো আর কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাব আজকের মূল ভিডিওতে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই আপনি আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবং হোয়াটসঅ্যাপে যাওয়ার পর হোয়াটসঅ্যাপের নিচের দিকে যে এই যে প্লাস আইকনটা থাকে, অর্থাৎ কাউকে মেসেজ দিতে গেলে যে আইকনটা দেখতে পাই আমরা, সেই আইকনের উপর একটা ক্লিক করব। এই আইকনের উপর ক্লিক করার পর এইখানে আপনার নাম দেখতে পারবেন অথবা আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটা দেখতে পাবেন এবং এখানে ইউ লেখা আছে, এটা দেখে বুঝতে হচ্ছে যে এটা আপনি নিজে। দেন এইখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই জায়গাটাতে এই যে এখানে যে মেসেজ বক্স রয়েছে, এই মেসেজ বক্সের ভেতরে একটা নাম্বার টাইপ করতে হবে। এই নাম্বারটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য এই নাম্বারটা স্ক্রিনের উপর দিয়ে দিলাম। জাস্ট এই নাম্বারটা আপনারা এখানে টাইপ করবেন, দেন এখানে সেন্ড করবেন। এর অর্থ হলো এই নাম্বারটা কোথায় গেল, আপনি আপনাকেই কিন্তু মেসেজ করলেন। এখন এই নাম্বারের উপর একটা ক্লিক করব। এখানে যখন আমরা একটা ক্লিক করব তাহলে দেখুন এখানে তিনটা অপশন এসেছে, এর মধ্যে থেকে চ্যাট উইথ এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন চ্যাট জিপিটির অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু অন হয়ে গেছে। এই দেখেন এখানে লেখা রয়েছে চ্যাট জিপিটি এবং এখানে ব্লু টিকও কিন্তু রয়েছে। দেন এইখানে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে চ্যাট জিপিটি অ্যাপস ব্যবহার করে যেভাবে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেতাম ঠিক একই ধরনের তথ্য কিন্তু আমরা এখান থেকে পাবো। তো ধরুন আমরা এখানে যদি হাই লিখে দেই তাহলে কি ঘটনা ঘটে, অবশ্যই কিছু না কিছু উত্তর আমরা পাবো। এখন পর্যন্ত কোনো উত্তর আমরা পাইনি। দেখুন অলরেডি কিন্তু তারা মেসেজ দিয়েছে, মানে চ্যাট জিপিটি আমাকে রিপ্লাই দিয়ে দিয়েছে। তো এখন যদি আমি এখানে অন্য কিছু জানতে চাই তাহলে কি হয়, দর্শক আপনারা দেখুন এখানে আমি লিখেছি প্রেমিকাকে খুশি করার মতো 4 লাইনের কবিতা লিখুন। জাস্ট এখানে যদি আমরা ক্লিক করে এটা সেন্ড করে দিই তাহলে দেখা যাবে যে একটা কবিতা আমরা পেয়ে যাব। যদিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে গেলে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো অলরেডি দেখুন চলে এসেছে, এখানে 4টা লাইন তারা দিয়েছে। দেখেন কত সুন্দর একটা কবিতা লিখে দিয়েছে। তো এইরকম কবিতা যদি আপনার গার্লফ্রেন্ড যদি থাকে বা প্রিয়জন যদি থাকে তাকে যদি শোনান, সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তো এখন ধরুন যে আমরা একটা প্রয়োজনীয় যদি কোনো কিছু লিখি, ধরুন আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তো আপনার ছুটির প্রয়োজন, সেই ছুটির দরখাস্তটা আপনি কিভাবে লিখবেন। তো এটা লেখার জন্য জাস্ট এখানে আমরা শিরোনামটা দিয়ে দিব 2 দিনের ছুটির আবেদন, জাস্ট লিখে এখানে সেন্ড করে দিলাম। তাহলে দেখা যাবে সুন্দরভাবে একটা ছুটির দরখাস্ত কিন্তু আমাদের সামনে চ্যাট জিপিটি নিয়ে হাজির হবে। তো এখন পর্যন্ত আসেনি, আমরা একটু অপেক্ষা করি, তাহলে অবশ্যই এরকম একটা দরখাস্ত পেয়ে যাব। দেখুন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে দেখুন সবকিছু সুন্দরভাবে লিখে এসে প্রাপক আপনার বসের নাম দিতে বলেছে, মানে আপনার পদ দিতে হবে, তারপরে বিষয় দিতে হবে, 2 দিনের ছুটির আবেদন এখানে আপনি ডিটেলসে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন যে আমি জাস্ট এখানে একটু এডিট করতে হবে, আপনার নাম দিতে হবে, আপনার পদবি দিতে হবে, ছুটির কারণ দিতে হবে। সবকিছু লিখে আপনি ছুটির কারণ দিয়ে যদি দিতেন, এখানে যদি শিরোনামে আমি যেমন এখানে দিয়েছিলাম 2 দিন ছুটির আবেদন, এখানে যদি আমি কারণ দিতাম তাহলে কিন্তু হয়তো আরেকটু ভালোভাবে আসতো এবং নিচেও কিন্তু সবভাবে কিন্তু চলে আসে। জাস্ট এটা যদি আপনি একটু কপি করে কাস্টমাইজ করে ফেলেন তাহলে কিন্তু আপনার ছুটির দরখাস্তটা লেখা হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি আপনার চ্যাট জিপিটিকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনার ব্যক্তিগত বা প্রতিদিনের জীবনে। তো এই ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সব নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।